সোলার সেটআপ নাকি আইপিএস সেটআপ কোনটা লাভবান, কোনটা আপনার জন্য ভালো হবে সেটা নিয়ে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পারবেন। তো অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে, মেসেঞ্জারে, প্লাস হচ্ছে কমেন্টে, মোবাইল ফোনে অনেকে আমাকে হচ্ছে জিজ্ঞেস করছেন যে ভাই আমি হচ্ছে এরকম এরকম একটা সেটআপ করতে চাই গ্রামের বাসার জন্য, আমি হচ্ছে কিভাবে কি করতে পারি, আমাকে একটু অ্যাডভাইস দিবেন যে সোলার সেটআপ আমার জন্য লাভবান হবে নাকি আইপিএস সেটআপ করব। এখন আমার বাজেট হচ্ছে এতর মধ্যে, তো আমি কি করতে পারি। তো আমি ভিডিওতে হচ্ছে সবার উদ্দেশ্যে এই বিষয়টা তুলে ধরতেছি। এখন প্রথমত আমি একটা কথায় আসি, সোলার সেটআপ একটু ব্যয়বহুল হলেও সোলার সেটআপে কিন্তু একটা লাভ, সেটা হচ্ছে আপনার কারেন্ট থাকুক না থাকুক কোনো যায় আসে না, কিন্তু সোলার থেকে আপনি সব সময় আউটপুট পাবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আইপিএসের দিকে যদি আমি আপনাদেরকে বলি, আইপিএস শুধুমাত্র কারেন্ট থাকলে আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবে এবং হচ্ছে কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চার্জটা হচ্ছে আপনাকে ব্যাকআপ হিসেবে দিতে পারবে, এতটুকু। কিন্তু সোলার সেটআপে যেহেতু ব্যয়টা একটু বেশি, তো সেক্ষেত্রে একটা লাভ এটা হচ্ছে সোলার সেটআপ যদি করেন আপনার বিদ্যুৎ বিল কমে যাবে। ঠিক আছে, অন্যথায় সেদিকে যদি আপনি আইপিএস সেট আপ করেন, তাহলে দেখা যাচ্ছে যে কারেন্ট থেকে যেহেতু ব্যাটারিকে চার্জ করবে এবং হচ্ছে সেটা আবার ব্যাকআপ দিবে, সব মিলে হচ্ছে আপনার কারেন্ট বিলটা মানে মাসের শেষে একটু বেশি আসবে আপনার থেকে। ঠিক আছে, তো যারা হচ্ছে সোলার সেট আপ করতে চান তাদেরকে আমি একটা অ্যাডভাইস করব, আইপিএস আর সোলারের মধ্যে কিন্তু অত একটা ডিফারেন্ট না। আইপিএস আর সোলারের মধ্যে কিন্তু অত একটা বেশি ডিফারেন্ট নাই, শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্ট, সেটা হচ্ছে সোলারে কিন্তু সোলার প্যানেলটা কিনতে হয়, আর আইপিএসে হচ্ছে ডিরেক্টলি কারেন্ট থেকে চালাইতে পারবেন। তো এখন আমি একটা কথাই আসি, সেটা হচ্ছে আপনার যদি পুরাতন আইপিএস থাকে, পুরাতন আইপিএস সেট আপ করা থাকে, আপনি সুন্দর করে কয়েকটা সোলার প্যানেল নিয়ে একটা এমপিপিটি অথবা পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার দিয়ে আপনি ব্যাটারিকে চার্জ করবেন এবং ব্যাটারি থেকে সোলার সেট আপে যেটা হাইব্রিড ইনভার্টার আছে না, ইনভার্টারের মতো হচ্ছে আপনি ব্যাকআপ নিতে পারবেন। ঠিক আছে, সোলার আর আইপিএসের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটি জায়গায়, সেটা হচ্ছে সোলার মানে বিদ্যুৎ থেকে সোলার সূর্য থেকে চার্জ নিয়ে আপনাকে ব্যাকআপ দিবে, আর আইপিএস হচ্ছে কারেন্ট থেকে চার্জ নিয়ে আপনাকে ব্যাকআপ দিবে। এতটুকুই হচ্ছে মেইনলি বিষয়। যারা হচ্ছে পাহাড়ে পর্বতে বসবাস করে বা হচ্ছে কারেন্ট অত একটা বেশি থাকে না, তাদের জন্য আমি সবসময় সাজেস্ট করবো আপনারা সোলার সেট আপ করবেন। ঠিক আছে, সোলার সেট আপে হচ্ছে সবচেয়ে লাভজনক বিষয়, আপনার কোনো বিদ্যুৎ বিল লাগবে না, আর কারেন্ট না থাকলে তো আপনার কোনো মানে হ্যাসেলও নাই, সোলার থেকে আপনারা হচ্ছে এটা ব্যাকআপটা নিতে পারবেন। আর অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমি যে সোলার সেট আপ করবো, রাতের বেলা তো প্রায় মানে 12 থেকে 13 ঘন্টার মতো কোনো আলো বা কোনো কিছু থাকবে না, তো এই টাইমে হচ্ছে আমি ব্যাকআপটা কীভাবে নিব। আসলে আপনার ব্যাটারি সেভাবে আপনার ব্যাটারিকে অপটিমাইজ করতে হবে বা আপনার ব্যাটারি সেট আপটা সেভাবেই করতে হবে। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে 300 ওয়াট বা 400 ওয়াটের লোড আছে, তো আপনি এই লোডটা পরিমাপ করে সুন্দর করে এটার জন্য কত অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলে আমার ফুল চার্জে আমাকে দিনের বেলা তো সূর্য থেকে ফুল আমাকে সাপোর্ট দিবে, এটার বাইরে রাতের বেলা হচ্ছে আমি ফুল টাইম যাতে ব্যাকআপটা নিতে পারি, আপনার সেভাবে যাচাই বাছাই করে কিন্তু প্রোডাক্টগুলো কিনবেন। কোনোভাবে হচ্ছে এমনি এমনি প্রোডাক্টগুলো কিনবেন না, এমনি এমনি কিনলে আপনারা হচ্ছে ধরা খাবেন। ঠিক আছে, আর প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই ভেরিফাইড সেলার যারা ভালো প্রোডাক্ট দেয় তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ট্রাই করবেন, তাহলে আপনাদের কিন্তু অত একটা বেশি হবে না, আপনারা লং টাইম জিনিসটা ব্যবহার করতে পারবেন। তো পরিশেষে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আইপিএস বা সোলার ইনভার্টার কিনেন নাই, তারা যেটা করবেন এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের একটা কাজ। এটা হচ্ছে আপনারা হচ্ছে যদি আপাতত সোলার প্যানেল কেনার টাকা না থাকে, তাহলে আপনারা অবশ্যই একটা সোলার ইনভার্টার প্লাস ব্যাটারি কিনে আইপিএসের মতো আপাতত ইউজ করবেন, কারেন্ট থেকে চার্জ দিয়ে। যখন আপনাদের টাকা পয়সা হবে, যখন সোলার প্যানেল কেনার অ্যাবিলিটি হবে, তখন আপনারা সুন্দর করে কয়েকটা সোলার প্যানেল কিনে আপনার লোড অনুযায়ী ইনভার্টারের সাথে সেট করে দিবেন, তাহলে আপনার এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না। আর যাদের পুরাতন আইপিএস আছে তারা অবশ্যই হচ্ছে এরকম আমি যেভাবে বললাম, সোলারের সাথে চার্জ কন্ট্রোলার অ্যাড করে চার্জ কন্ট্রোলারকে ব্যাটারি চার্জ করে দেন হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি আশা করি বুঝতে পারছেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।